عليكم ورحمة الله وبركاته. الحمد لوليه والصلاة على نبيه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلمون كجسد واحد إن اشتكى عينه اشتكى كله إن اشتكى رأسه اشتكى كله أو كما قال النبي صلى الله عليه وسلم. আল কোরআন ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত অর্ধদার বক্তৃতা প্রতিযোগিতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও দূর দূরান্ত থেকে আগত এলএম অন্বেষণকারী আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, আপনাদের সকলের প্রতি জানাই আমার পক্ষ থেকে এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজকে আমার বিষয়বস্তু সম্পর্কে, আর তা হলো সমাজ সংস্কার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা। উক্ত বিষয়ে সময়ে সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজ এমন এক যুগ সন্ধিক্ষণে একত্রিত হয়েছি, চারদিকে যখন অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন আর পাশবিকতার জয় জয়কার, পাপাচার, অনাচারের কালো আধারে নিমজ্জিত যখন গোটা সমাজ, সমগ্র মুসলিম উম্মার উপর যখন বয়ে যাচ্ছে এক দুর্যোগপূর্ণ বিভীষিকাময় অবস্থা, সারা বিশ্বের আকাশে বাতাসে যখন মজলুম মুসলমানদের আত্মচিৎকার চলমান, সারা বিশ্বের চলমান এমন মারাত্মক পরিস্থিতিতে সমাজ সংস্কারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা শীর্ষক বিষয়টি আলোচ্য বিষয় নির্ধারণ করায় আল কোরআন ছাত্র কাফেলা কর্তৃপক্ষকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, স্মরণ করুন প্রায় ১,৫০০ বছর পূর্বের অবস্থা, যখন বিশ্ব মানবতাকে ডেকে নিয়েছিল কালো আধারের নিরবিচ্ছিন্ন কালো আধারের নির্বিচ্ছিন্ন আধারের কালো সামিয়ানা সর্বত্র বিরাজমান, নির্যাতন, নিপীড়ন, হত্যা, দর্শন, চুরি, ডাকাতি, মদ জুয়া সহ নাচ গান, মদ জুয়া সহ সকল প্রকার অন্যায় ও অশ্লীলতা সারা বিশ্বের মানুষের আত্মচিৎকারে যখন বাড়ি হয়ে ওঠে পৃথিবীর আকাশ বাতাস, আত্মচিৎকার ও কান্নারুলে যখন বাড়ি হয়ে ওঠে পৃথিবীর আকাশ বাতাস, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার এহেন মুহূর্তে ধরার মাঝে মানবতার মুক্তির দূত, সমাজ সংস্কারের স্থপতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে ইরশাদ করেন: ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ আমি আপনাকে সারা বিশ্বের জন্য রহমত তথা শান্তির বার্তাবাহক স্বরূপ প্রেরণ করেছি। সম্মানিত উপস্থিতি, ধরার মাঝে তিনি দৃষ্টি মিলিয়ে দেখতে পান ভাইয়ের রক্তে রঞ্জিত হচ্ছে অপর ভাইয়ের হাত, ভাইয়ের রক্তে রঞ্জিত হচ্ছে অপর ভাইয়ের হাত, জুলুম, নির্যাতনের, দর্শন, নির্যাতনের শিকার হচ্ছে নারী জাতি। এক কথায় ব্যক্তি, সমাজ, রাষ্ট্রের প্রতিটি অঙ্গনে জ্বলে উঠেছে অশান্তির লেলিহান শিখা। নির্মম এই দৃশ্য অবলোকন করে হু হু করে কেঁদে উঠল নবীজির কোমল হৃদয়। সকল অত্যাচার, অনাচার দূরীভূত করে সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা পালনে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন, যার ফলশ্রুতিতে সমসাময়িক তরুণদের নিয়ে 16 বছর বয়সে করে তোলেন হিলফুল ফুজুল সংগঠন, যার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল আমাদের দেশের অশান্তি দূর করে একটি সুশীল সমাজ গড়ে তুলব, দরিদ্র ও নিঃস্বদের হক আদায় সচেষ্ট থাকবো। মোট কথা তিনি এই সংগঠনের মাধ্যমে সমাজ সংস্কার ভূমিকা পালন করেন। সম্মানিত উপস্থিতি, বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুবক বয়সে হজরে আসওয়াদ সংক্রান্ত সমাজের অনেক গুরুতর সমস্যার যুগান্তকারী সমাধান প্রদান করে সমগ্র জাতিকে আসন্ন মহাবিপদের হাত থেকে রক্ষা করেন। সমগ্র জাতিকে আসন্ন মহাবিপদের হাত থেকে রক্ষা করেন। শুধু তাই নয়, নবুয়ত প্রাপ্তির পর খোদার জমিনে আদর্শ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ ও ন্যায় নীতির সমাজ গড়ে তোলার লক্ষ্যে সমাজে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার প্রতি মনোনিবেশ করে ইরশাদ করেন: আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই স্বরূপ। সম্মানিত উপস্থিতি, অন্যত্র ইরশাদ হয়েছে: আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ
সমগ্র মুসলমান একটি দেহের নেই। যদি তার চোখে ব্যথা পায় তাহলে তার সমস্ত শরীর ব্যথিত হয়, যদি তার মাথায় ব্যথা পায় তাহলে সমস্ত শরীর ব্যথিত হয়। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা এই কথাটি বলে করলে সুস্পষ্ট হয়ে যায় যে যদি কোনো মুসলমান, যদি কোনো ব্যক্তি সমাজে বিপদগ্রস্ত হয় তাহলে তার বিপদে এগিয়ে আসা আমাদের ইমানি দায়িত্ব ও কর্তব্য। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজন ও পরিবেশীর হকের, পাড়া প্রতিবেশীর হকের প্রতি গুরুত্ব আরোপ করেন। শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে গড়ে তোলেন সত্যের পূজারী এক মরণজয়ী এক সাহাবায়ে কেরামের বিশাল কাফেলা, যারা মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে সকল শক্তি ব্যয় করে তাওহীদ ও আদর্শ শিক্ষা প্রদানের স্লোগান উচ্চারণ করবে, যার ফলশ্রুতিতে রোম, পারস্য, মক্কা, ইয়ামেন সহ হাজারো গোত্রের অধিবাসী বেলাল, সালমান, আবু বকর, আলী, উসমান প্রমুখ সাহাবায়ে কেরামের মাধ্যমে সমাজের মধ্যে গড়ে উঠে শান্তি ও নিরাপত্তার স্রোতধারা। সম্মানিত উপস্থিতি, তিনি যখন মদিনায় হিজরত করে লক্ষ্য করলেন মদিনা ছিল আউস খাজরাজ ও ইহুদি নাসারা পদ্ধতিক সহ বহু জাতির আবাসস্থল। যুগ যুগ ধরে গোত্রগুলির মাঝে মারামারি কাটাকাটি লেগেই ছিল। তাই স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের সর্বপ্রথম মানবাধিকার সনদ বিধিবদ্ধ করেন, যার মূল মানবাধিকার সনদ বিধিবদ্ধ করেন, যার গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলো হলো সমাজে যার গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলো হলো সনদে শরীকৃত প্রত্যেকটি মানুষ স্ব ধর্ম পালনে স্বাধীন থাকবে। বলা বাহুল্য, সর্বজনীন এই সনদের ভিত্তিতে মদিনা নগরী সেই দিন বিশ্ব মানচিত্রে সর্বাধুনিক কল্যাণকর রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছিল। সেখানে ছিল না অন্যায় অবিচার, সেখানে ছিল শান্তি আর শান্তি, নিরাপত্তা। সম্মানিত উপস্থিতি, একবিংশ শতাব্দীর উপলক্ষে আজকে সভ্য পৃথিবীর যেদিকে তাকাই সেদিকে দেখতে পাই জুলুম, নির্যাতন, নিপীড়ন, হত্যা, দর্শন সহ বিভিন্ন রকমের মানবতা বিরোধী নির্লজ্জ কর্মকাণ্ডের প্রতিযোগিতা। পিতাহারা সন্তানের সন্তানহারা জননীর সতীত্বহারা মজলুম বন্ধের আত্মচিৎকার। কাশ্মীর, আরাকান, আফগানিস্তান, ইরাক, ভারত সহ অগণিত জনপদে প্রতিনিয়ত বেশি আসছে মজলুম মুসলমানদের করুণ আর্তনাদ। বাংলাদেশের পত্র পত্রিকা উল্টালেই দেখতে পাই চুরি ডাকাতি, হত্যা, দর্শন সহ মানবতা বিরোধী কর্মকাণ্ডের হাজারো নজির। সম্মানিত উপস্থিতি, আজকের এই দ্বন্দ্বমুখর অসংখ্য সমাজকে শান্তি ও নিরাপত্তার হিমল হাওয়ায় উত্তোলিত করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সমাজ ব্যবস্থার কোনো বিকল্প নেই। তাই আসুন আমরা আমাদের জীবনে আমাদের রাষ্ট্র ও সমাজকে সুন্দর করতে হলে আমাদের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আদর্শ ও সমাজ ব্যবস্থাকে আমাদের জীবনে গ্রহণ করি। আল্লাহ আমাদের সহায় হন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।